ভেঙে পড়ো না। যখন সব কিছু শেষ হয়ে যায় তখনও কিন্তু ভবিষ্যৎ বলে একটা কথা থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এভাবে ডিম দিয়ে ঢেঁড়স ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা এখন পর্যন্ত খাননি তারা চেষ্টা করে দেখতে পারেন। ভিডিও শুরুতেই সেই পুরনো কথাটা একবার মনে করিয়ে দিতে চাই। যারা ভিডিওটা দেখছেন কিংবা দেখার জন্য ক্লিক করে এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বেশি প্রয়োজন, সেটা তো সবাই জানেন। একটা কথা তো প্রতিদিনই বলি, তাই না? প্রতিদিন বলতে বলতে কিন্তু নিজেরও অনেক বেশি বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নেই। তাই সবাইকে অনুরোধ করব, প্লিজ আমাদের মুখের দিকে তাকিয়ে হলেও একটা লাইক দিয়ে দিবেন। আর আমি এখন মাঝে মাঝে দেখা যায় যে ভিডিও দেওয়া বন্ধ করে দেই। শরীরটা অনেক বেশি খারাপ, যার কারণে সময় মতো ভিডিও দিতে পারি না ঠিকঠাক। আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে এসেছে। ঢেঁড়স ভাজি শেষ করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, রাহিকেও খাইয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম একটু ঘরে গাছ রাখার জন্য। যদিও গাছগুলো ব্যালকনিতে ছিল, ভাবলাম যে এগুলোকে একটু ঘরে নিয়ে আসি। যেহেতু রাহি ছোট বাচ্চা, তো ওর তো আমাদের চেয়েও বেশি গরমটা মনে হয় লাগে, যার কারণে দেখা যায় আমি গাছগুলো নিয়ে এসেছি। বাতাস আসার সময় যখন গাছের মধ্যে একটু একটু বাতাস লাগবে, তখন হয়তো বা ঘরটা একটু শীতল থাকবে, সেই চিন্তা করে গাছগুলোকে একটু ঘরে নিয়ে আসা। যদিও এই ভিডিওটা আরও 2-3 দিন আগের করা ছিল। আমি এখন ঠিক মতো ভিডিও করতে পারি না, শরীরটা খারাপ থাকার কারণে। চলে আসলাম রান্নাঘরে। আমি দুপুরের রান্নাটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর বিশেষ করে আমি সকালেই কিন্তু দুপুর আর সকালের রান্নাটা একসাথে করে নিই, কারণ আমার শরীরটা ভালো না থাকার কারণে তেমন একটা সময় দিতে পারি না রান্না করে। আর এত বেশি গরম থাকার কারণেও অনেকটা অস্বস্তি লাগে। আর এই যে আমি ঘরে একটা পট ছিল, সেই পটটাকে একটু কালার করে নিয়েছি, আর উপরে পাটের দড়ি দিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন যে রান্নাঘরের কাঠের কিংবা একটু বড় যে ইয়াগুলো থাকে নাড়া দেওয়ার, তাকে আমাদের ভাষায় কিন্তু কাঠি বলা হয়, ভাজা কাঠি। সেই ভাজা কাঠিগুলো রেখে দিচ্ছি, চাকু, ডাল ঘুটনি এগুলোকে রেখে দিচ্ছি। চলে আসলাম সিনক এরিয়াতে। এটাকে একটু ভালো করে সাজিয়ে নেব আমি আমার সাধ্য অনুযায়ী। দেখা যায় অনেক বেশি শখ হয় ঘরটাকে অনেক সুন্দর করে সাজাই, কিন্তু স্বাদ থাকলেও সাধ্য নেই, কিছু করার নেই। আমাদের পরিবারে দেখা যায় যে নুন আনতে পান্তা পোড়ায়। এই পরিবারে কিছু একটা কিনতে যাওয়া মানে বিলাসিতা। তাই নিজের শখটাকে নিজে একটু পূরণ করার চেষ্টা করি। আমি একটা বোতল কেটে একটু কালার করে নিয়েছি, আর এটা সিনকের সাইডে একটা লোহা গেঁথে নিয়েছি, সেটাতে লাগিয়ে দিব। লাগিয়ে এখন এটার মধ্যে যে আমাদের পাতিল মাজার যে তার কাটা কিংবা মাজনিগুলো থাকে সেগুলো রেখে দিব। এটাতে হবে কি যে পানি, এক্সট্রা পানিগুলো থাকে সেই পানিগুলো পড়ে যাবে, এগুলো আর তেমন একটা নষ্ট হবে না। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি,
এই যে এদিক দিয়ে পানি দিয়েছি, সুন্দর নিচ দিয়ে পড়ে যাচ্ছে। আমি যেহেতু যে ভীম রাখার যে কেসটা ছিল সেটা থেকে ভীমগুলো আলাদা করে নিয়েছি, তাই এটার মধ্যে এখন একটা মানি প্লান্ট গাছ রেখে দিচ্ছি। সরি, মানি প্লান্ট না, যদিও গাছটার নাম কি আমি জানি না। আর ওই দিক কর্নারে আমি একটা গাছ রেখে দিচ্ছি। রান্নাঘরটা যদি সাজানো গোছানো থাকে তাহলে রান্না করতেও কিন্তু ভালো লাগে, মনটা অনেক বেশি ভালো হয়ে যায় রান্নাঘরে আসলে। আর আমাদের গৃহিণীদের রান্নাঘরটাই যেন প্রাণ। দেখা যায় দিনে 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা আমাদের রান্নাঘরেই চলে যায়। প্রত্যেকটা গৃহিণী চায় তার রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য। আমিও মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু জানি না কতটুকু করে উঠতে পারি। এই যে আমার সিনক এরিয়াটাকে আমি আমার সাধ্য মতো আর প্রয়োজন মতো সাজিয়ে নিয়েছি। জানি না এখন পর্যন্ত কেউ আছেন কি না, যদি থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। চলে আসলাম বিকালবেলায়। আমি এখন বিকেলে একটু চা নিয়ে বসেছি ব্যালকনিতে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এই ভিডিওর মাধ্যমে এসেছেন তাদেরকে বলবো, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথার কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমি দুপুরে একটু খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে মুরগির মাংস আর চেপা ভর্তা, সাথে ছিল একটু চাল কুমড়া ভাজি, সেটাকেই নিয়ে নিয়েছি। যদিও খেতে খেতে বিকাল হয়ে গিয়েছিল, প্রায় আসরের নামাজের পরে আমি খেয়ে নিয়েছিলাম। চলে আসলাম রাতের বেলা। আমি এখন একটু শুটকি রান্না করে নেব। আর এখন থেকে কিন্তু আমার ব্লগগুলোতে শুটকির তরকারি কিংবা চেপার তরকারিগুলো একটু বেশি দেখতে পাবেন। আমার কেন জানি ইদানিং খুব বেশি ভালো লাগে শুটকি খেতে। যদিও সবসময় শুটকি খেতে ভালো লাগে, কিন্তু একটা শুটকির তরকারি আমার লাগেই, কিংবা ভর্তা। আমি শুটকিগুলো কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দিব। আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এই যে রান্না শেষ হয়ে গিয়েছে। আমি রাতের বেলায় রসুন ভর্তা আর শুটকির তরকারি রান্না করে নিয়েছিলাম। এই যে আমার রসুন ভর্তাটার ফাইনাল লুক। চলে আসলাম এখন রাহির আইসক্রিম নিয়ে এসেছিল, সেই আইসক্রিম থেকে একটা চুরি করে আইসক্রিম খেতে। আমার মতো আর কে কে আছেন যে আইসক্রিম দেখলে লোভ সামলাতে পারেন না, বাচ্চার জন্য নিয়ে আসলেও চুরি করে খেয়ে নেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।